গুড মর্নিং বন্ধুরা, সোনার উপর হোম ডেলিভারি চ্যানেলে সকলকে স্বাগত। উঠে পড়েছি বন্ধুরা সকাল সকাল। এখন দেখুন সূর্য ওঠেনি। ঠিক আছে বন্ধুরা, সরস্বতী পুজোয় সকলকে শুভেচ্ছা। মহা সরস্বতী পুজো দেখতে থাকুন আজকের ব্লগটা। তো বন্ধুরা এই দেখুন সিজনে পড়বে আমাদের মাছ লাগে। ভাইরা বেড়াচ্ছে থেকে মাছ নিয়ে এলো। মাছগুলো কাটবো, আজকে অনেক কিছু রেসিপি হবে। এই আমার বাবা খেলছে, ভাই বসে আছে, আর ভাইয়ের একটা বন্ধু এসেছে। ওইদিকে ওই রাহুল ভাই। আমার সোনা বেটু স্নান টান করে রেডি, এবারে পুষ্পাঞ্জলি দেবে। আর এদিকে আমার কাকিমা রান্নাবান্নার ব্যবস্থা করছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে অনেক কিছু মেনু আছে, দেখতে থাকুন ভিডিওটা। এই যে আমাদের বাগানে কাকিমা ঢুকেছে, দেখি কি শাক টাক তুলবে বলছে। সাথে রনজ হয়ে গেল। এইদিকে পালং শাক আছে, এইদিকে এই ধনে পাতা গাছ অনেক বড় বড় হয়ে গেছে, আর ওইদিকে পনকা শাক, ওইদিকে পনকা শাক। এটা কি কাকবুতো শাক? ও সিজনতে গোটা সেদ্ধতে লাগে বন্ধুরা, আমরা বলি সিজানো। জানি না কে কীভাবে কি বলে, আমাদের এখানে সিজানো বলে, অনেকে গোটা সেদ্ধ বলে। ভাই চললো যেখানে ওরা পুজো মণ্ডপে পুজো করবে সেখানে। এই যে রাহুল ভাই আবার স্নান করে রেডি, কিন্তু একটু চা খাচ্ছে, সকাল থেকে কিছু খায়নি। এইও পাঞ্জাবি পরে রেডি। ওই যে আমার বেটু, এই যা এই যে এদিকে ঠাকুর ঘর, এখানে মেজো ভাইয়ের বউ পুজো জোগাড় করছে। সব ফল টল কাটা হয়ে গেছে, পুষ্প টুষ্প রেডি, শুধু ব্রাহ্মণের অপেক্ষা। না এই দেখুন ব্রাহ্মণ পুরোহিত চলে এসছে, ব্রাহ্মণের পূজা হয়ে গিয়েছে। এবার আমার সোনা বেটু, কাকিমা আর ভাই সকলে মিলে পুষ্পাঞ্জলি দেবে। আর আমি একটু পরে দেবো। নম অপবিত্র পৈতবা সর্বস্থান যশ্বরী অন্ধিকাক্ষম শুচি মাধব মাধব ভাতি মাধব মাধব বেদি সন্তি সাধব সর্ব কার্যসু শুক্রবরম ধায়ে শ্রীহরি 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 ফুল কজ্জল পুরিত লোচনা ভারে তনযুগ শোভিত মুক্তা হারে বীণা পুষ্প রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। দাঁড়াও যেটা বলো, তুমি লাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। হ্যাঁ হয়েছে, নমো নমো করো। এ নিচু হয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলো বন্ধুরা। এবার আমার বাবা চপ আর মুড়ি খাচ্ছে, আর কাকাও খাচ্ছে। দুই কাকা ভাইপোতে একসাথে বসেছে।
আমার সোনা বেটু এখন নিজে হাতে খেতে শিখে গেছে, লক্ষ্মী ছেলে। খেয়ে নাও, ওদেরকেও দেবে? আচ্ছা বেশি দিও না, তুমি খাও। আর এদিকে কাকিমা রান্না বান্না করছে, মা ষষ্ঠীকে না দিয়ে বাকি সবজি হবে না, এখন নিরামিষ রান্না হচ্ছে। আলু ভাজা গোল গোল করে, সিম ভাজা, আর হবে বেগুন ভাজা, শাক, আর এদিকে বাঁধাকপির সবজি, তাতে মটরশুঁটি, আলু, গাজর এই সমস্ত দেওয়া হবে। আদা কুচি করা আছে, পেস্ট করতে হবে। এই কাকা বসে বসে রান্না দেখছে, আর এই কাকিমা রান্না করছে। এবার আমি মাছগুলো বেছে নেবো। এইভাবে করো, ক্যামেরাটা ঘুরাও, ঠিক আছে? তো বন্ধুরা, কিছু মাছ আবার আগে কেটে নিয়েছি, আর এটা লাস্ট মাছ। এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। 2 কিলো সাইজের মাছ আছে। আমি আঁশগুলো ছাড়িয়েছি, পাখনাগুলো কাটতে পারিনি হাঁড়িতে। খুব শক্ত বন্ধুরা, কাটতে পারছি না। বাবারে, কাট রে, পালিয়ে গেল। থাক, এদিকে আয়। আগে পিস পিস করে নেবো, তারপরে এই পাখনাগুলো কাটবো, তাছাড়া ভাইতে চলে যাচ্ছে না। এখন তো মাছ তবু অনেক কম বন্ধুরা, আগে হয়তো 12 কিলো 14 কিলো। আর তার জন্য স্পেশাল মাছের বটিটা বানানো হয়েছে সিজনের সময় মাছ কাটবো বলে। দেখুন বাজার মতন পিস, আশা করি ঠিকঠাক কাটা হচ্ছে। বন্ধুরা, আমার ঠাকুমা বাঁধাকপি রান্না করছে। বন্ধুরা, তোমাদেরকে অনেক গ্যাসে রান্না করে দেখাচ্ছিলাম, এই দেখুন এবার উনুনে রান্না করা। কাঠের জালে রান্না। এই দেখুন কাকিমা আলু কাটছে। ঢাকা দিয়ে দিল। দাদু দেখুন গরুকে জল দেখাতে যাচ্ছে। বন্ধুরা, এই দেখুন একটা পায়রা আমার দাদুর সাইকেলে চেপে আছে, কত সুন্দর লাগছে না? আর এদিকে বাঁধাকপিটা হচ্ছে। যে বন্ধুরা, পিপির মাছ ধোয়া হয়ে গেল, এবার জায়গাটা ঝুটছে, কত নোংরা হয়েছে দেখুন। এই যে বন্ধুরা, অনেকটা বাঁধাকপিটা হয়েছে, সে আবার সেদ্ধ হতে দিয়ে দিল। কত যে সেদ্ধ হয় আমি জানি না। এই যে রান্না যায় বাবা, আমার ভাই রান্না করছে কি মাছের ঝোল। এক হাতে খাচ্ছে, এক হাতে রান্না করছে, কি অবস্থা। আর ভাইয়ের বউ হেল্প করছে। এদের কাকা পায়রাকে ভাত দিচ্ছে, সবাই খেতে চলে আসবে। দেখুন ওই দেখুন আসছে। ওই বাবা স্নান করে বসে আছে। এদিকে আরেকটা রান্না হচ্ছে, এদিকে আরেকটা আখাতে রান্না হচ্ছে, নিরামিষ রান্না। এদিকে পনির সবজি হচ্ছে।
এই সবজি রান্না কমপ্লিট। আর ওইদিকে দেখি কত রান্না কমপ্লিট হয়েছে। এই দেখুন শিম ভাজা, আলু ভাজা, শাক ভাজা সব কিছু রান্না মোটামুটি কমপ্লিট। বন্ধুরা দেখুন সেই মাছগুলো এও কিছু ভাজতে নিয়েছি, কিছু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এইরকম কিছু তুলে রেখেছি। বাকি রান্না তো আগে দেখেছি, দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে। আবার রাত্রেটা রান্না আমাদের আগামীকাল রান্না করে রাখতে হয়, বাসি রান্নায় খেতে হয়, এটাই নিয়ম। ঠিক আছে বন্ধুরা, রান্না বান্না হোক। তো বন্ধুরা এই যে আমার কাকিমা এদিকে সিজনও চাপিয়েছে। সিজনতে খুঁটি কাটি অনেক কিছুই লাগে, কাকবোতো, কচু, বেগুন, শিম, কলাই, অরহর, বরবটি অনেক কিছু লাগে, সন্ধ্যে ফুল, গোটা শিম, হ্যাঁ। হয়ে গেল। এইভাবে আমাদের ষাট পূজা হয়। তাই কাকিমা আগামীকাল বাসি ষাট পূজা করবে, তার জন্য ষাট পেতে রাখা হয়, তাই পাচ্ছে। শিল নোড়া এই সমস্ত দিয়ে পূজা হয়। আর যে সিজানো সেটাও ওই সাথেই রাখতে হয়। কাজল, সিঁদুর, তেল এইসব দিয়ে, শ্যাওলা, গুগলি এইসব দিয়ে ষাট পাতা হয়। বাঁশপাতা, কাজলতা অনেক কিছুই লাগে। আয়না, চিরুনি, শঙ্খ সব কিছুই লাগে। এগুলো সব আগে থেকে জোগাড় ব্যবস্থা। বাসি জল, বাসি ফুল, কোনো কিছুই টাটকা নেই, সব কিছুই বাসি খুশি। এই যে নতুন গামছাটা ঢাকা দেওয়া হলো, এটা কালকে ব্রাহ্মণ বা ব্রাহ্মণের স্ত্রী যে কেউ এসে পুজো করবে তখনই খোলা হবে। যতক্ষণ না খোলা হবে ততক্ষণ আমরা কোনো কিছু খেতে পাবো না, এখানকার এটাই নিয়ম। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন। গুড নাইট।